বাড়িতে অনাথ আশ্রম হবে। भारत माता की এত লো সাউন্ড কেন? গর্বেটা ভয় আছে নাকি? পিসি ভাইপো ভয়ে ঘরে ঢুকে গেছে আর আপনাদের সাউন্ড নেই। কালীঘাটের ভাইপোর দেখা নাই রে, দেখা নাই। হত্যার করে কাঁপছে গোটা ব্যানার্জি ফ্যামিলি। চোর এই তো সুযোগ, আপনারা নামুন মাঠে ভয় কাটিয়ে। সময় হয়ে গেছে। হীরক রানী, ভারত মাতা কি জয় শ্রীরাম। ছোট আঙারিয়া শহীদের রক্ত, ছোট আঙারিয়া তোমায় ভুলছি না, ভুলবো না। মুক্তার খা অমর রহে, রবিয়াল ডাঙ্গি অমর রহে, হায়দার মন্ডল অমর রহে, জয়ন্ত পাত্র অমর রহে, মুক্ত পাত্র অমর রহে। জয় শ্রীরাম। বিরসা মুন্ডা জিতকার। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী, আজ ছোট আঙারিয়া গণহত্যা দিবসে অনেক বাধা বিপত্তি, হুমকি চুমকি, লাল চোখ আঙুল, পুলিশের সন্ত্রাস, অনেক কিছু উপেক্ষা করে আপনারা গড়বেতা হাই স্কুলের এই মাঠ, বিডিও অফিসের মাঠ কার্যত ভরিয়ে দিয়েছেন। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানাই। আমার মাতৃশক্তি বিপুল সংখ্যায় এসেছেন, মা দিদি বোনেদের প্রণাম জানাই এবং অন্যান্যদের শুভেচ্ছা এবং জোহার জানাই। আপনারা জানেন যে আমরা আমাদের প্রাথমিক কাজ শহীদ বেদিতে প্রণাম করা। 5 জন শহীদ পরিবারের মধ্যে 3 জন আমাদের এখানে এসেছেন। তাদেরকে সম্মান প্রদর্শন করে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা সামান্য কিছু সহযোগিতা তাদের হাতে তুলে দিয়ে আমরা পাশে থাকার অঙ্গীকার করেছি। আমাদের এই কর্মসূচির সঞ্চালক বিধানসভার কনভেনার তারাচাঁদ দত্ত, ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি তুফান মাহাতো, বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর সুনীল রুদ্র মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি মান্যবর তন্ময় দাস এবং আমাদের যারা সাংগঠনিকভাবে এখানে দায়িত্ব আছেন 8টি মণ্ডলের প্রেসিডেন্ট, মোর্চার নেতা, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এই কর্মসূচিতে প্রদেশের সহসভাপতি মাননীয় সুমিত দাস, আমাদের মাননীয় সাংসদ, শিক্ষাবিদ, মাটির মানুষ কুনর হেমব্রম, জাতীয় আদিবাসী নেতা, এই এলাকার বিশিষ্ট মানুষ ক্ষুদিরাম টুডু, আমাদের এখানে রাজ্যের আরেক সহসভাপতি শ্যামাপদ মণ্ডল, আমাদের রাজ্যের এসসি মোর্চার সভাপতি ডক্টর সুদীপ দাস, রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে, তাপস মিশ্র, আমাদের প্রদীপ লোধা, বিধায়ক দিবাকর ঘরামি, মান্যবর বিধায়ক এবং জেলা সভাপতি বিষ্ণুপুর অমর শাখা
মান্যবর বিধায়ক ঘাটাল, তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট, গোঘাটের এমএলএ এবং তফসিলি আন্দোলনের নেতা বিশ্বনাথ কারক, এর বাইরেও মদন রুইদাস, জয়ন্ত রায়, মণিচাঁদ পানি, প্রদীপ সোরেন, রিমঝিম সিং, উজ্জ্বল হাটই, সোমেন শুকুলরা আছেন। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে সহসভাপতি শঙ্কর গুচ্ছাই, সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, সহসভাপতি রমাপ্রসাদ আমাদের গিরি এবং মুখপাত্র অরূপ দাস সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে আমরা ছোট আঙারিয়া দিবস বিজেপি কেন পালন করছে। আমার তরুণ প্রজন্মের ভাইরা, বন্ধুরা, আপনাদের জেনে রাখা দরকার আছে 98তে তৃণমূল প্রতিষ্ঠার পরে মমতা ব্যানার্জি যখন রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছিল, তাকে যখন কংগ্রেস লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছিল, তখন আশ্রয় যারা দিয়েছিল তার নাম হলো ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং ভারতীয় জনতা পার্টি। 98 সালের ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি একসঙ্গে এই এলাকায় লড়েছিল। সিপিএম এর হাত থেকে, অত্যাচারের হাত থেকে, কঙ্কাল কাণ্ডের আসামি সুশান্ত ঘোষের হাত থেকে, শুকুর আলীদের হাত থেকে এই এলাকাকে বাঁচানোর জন্য 98 পঞ্চায়েতে কোতলপুর, জয়পুর, শিহর, বৈতল, খানাকুল, গোঘাট এবং আমাদের চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, গোয়ালতোড়, পশুপতিদা আছেন। এই বিস্তীর্ণ এলাকায় অধিকাংশ আসনে পদ্ম ফুল ফুটেছিল। ব্যাপক লড়াই হয়েছিল পরিবর্তনের জন্য। 98 লোকসভা, 99 লোকসভা আমরা একসঙ্গে তখন লড়েছিলাম এবং এই এলাকায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, প্রদীপ লোধারা জানেন, ধীমান কোলারা জানেন, তারা সেই সময় এই এলাকায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছিল। বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদার, রাহুল সিনহা, অসীম ঘোষ, এদের সকলের নেতৃত্বে এখানে বিজেপি তৃণমূলকে জায়গা দিয়েছিল। আজকে বড় বড় কথা বলি, বিজেপি সাম্প্রদায়িক দল, প্রধানমন্ত্রীর কোমরে দড়ি পড়াবে, বড় বড় কথা বলে। সেদিন বিজেপি না থাকলে এই মহিলার নেতৃত্বে চোরেদের পার্টিকে রাস্তায় কেউ বেরোতে দেখতে পারতেন না। 2000 সালের 4 জানুয়ারি শিকল তুলে মানুষ পুড়িয়ে দেওয়া হয়েছিল, 9 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, 5 জনকে চিহ্নিত করা গেছে। তৎকালীন সিপিএম এর কিছু নেতা, সিপিএম এর সব নেতা খারাপ নয়। বামপন্থীরা যখন এই জেলাতে সুকুমার সেনগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন, রাজ্যে যখন গীতা মুখার্জি, বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্তর নেতৃত্বে আন্দোলন করতেন, সেই বামপন্থীরা অন্যরকম বামপন্থী ছিল। তাদের একটা বড় অংশ আমাদের সঙ্গে এসে গেছে। তারা বলতো রুই বেজে কাটবে সে, লাঙল যার জমি তার। তারা বর্গাদার ক্ষেত মজুরের হয়ে লড়াই করেছিল। পরে 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 বিবর্তন হয়ে সিপিএম পার্টির মালিকানাটা দীপক সরকারের হাতে, সুশান্ত ঘোষের হাতে, গোঘাটের অভয় ঘোষের হাতে, শুকুর আলীর হাতে, হলদিয়ার লক্ষণ শেঠের হাতে, শাসনের মজিদ মাস্টারদের হাতে চলে যায়। তাই পুরনো বামপন্থীরা যারা সততার সঙ্গে পঞ্চায়েত বর্গা, ভূমি সংস্কার আইন তারা প্রয়োগ করেছিলেন, তারা হারিয়ে গেছিলেন। তাদের সব পরিবারের ছেলে মেয়ে
এখন নরেন্দ্র মোদীর আদর্শে ভারত এই পিসি এবং ভাইপোর হাত থেকে বাংলা যদি বাঁচাতে হয় তাহলে একমাত্র বিকল্প হচ্ছে রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি, যারা দেশকে প্রথম মনে করে লড়াই করে। 2000 করেছিল পাঁশকুড়া উপনির্বাচনের পরে, তারপরে সব এলাকা দখল নেতৃত্বে খারবোলা সোয়াই, এদের নেতৃত্বে এনডিএ বিজেপি টিমকে সেদিন লালকৃষ্ণ দিবস পালন করার অধিকার আছে বিজেপির, কারণ বিজেপির সেই দিন লড়াইতেই ছোট আঙ্গারিয়ার মানুষ মুক্তির স্বাদ দেখেছিল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বলতে পারি, মমতা ব্যানার্জি এবং তার দলের পরিবর্তন হয়েছে। এখন বড় নেতার নাম হলো কয়লা ভাইপো, যিনি 11 সালের আগে আসেননি, ইতিহাস জানেন না। বীরভূমের নানুরের সুজপুর বলুন, ছোট আঙ্গারিয়া বলুন, সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, নেতাই বলুন, এর ইতিহাস কিন্তু এই কয়লা ভাইপো জানে না। তিনি দিল্লিতে ছিলেন, খেটে খুঁটে আপনারা আমরা সবাই মিলে 34 বছর হয়ে গেল, সিপিএমটা এবারে যাক, পরিবর্তনটা আসুক, সবাই মিলে এটা চেয়েছিলাম আমরা। সেই পরিবর্তনের পরে 2011 সালের 21 জুলাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কর্দমাক্ত মাঠ, প্রচুর বৃষ্টি, ভাইপো নামলেন দিল্লি থেকে, ঘোষণা হলো যুবা তৃণমূল, আটকাতে হবে গায়ের ছেলে, পান্তা খাওয়া মুড়ি খাওয়া গামছা বাঁধা শুভেন্দু অধিকারীকে, শহরের লোকের হাতে কবজা দিতে হবে, পরিবারের হাতে তুলে দিতে হবে তৃণমূলকে। তাই তৈরি হলো যুবা তৃণমূল। তারপরের তো ইতিহাস 12.5 বছরে দেখছেন আপনারা। তৃণমূল কয়লা খায়, তৃণমূল বালি খায়, তৃণমূল পাথর খায়, তৃণমূল মোরাম খায়, তৃণমূল গাছ পাচার করে, তৃণমূল গরু পাচার করে, তৃণমূল চাকরি বিক্রি করে, তৃণমূল ধান চুরি করে, তৃণমূল আটা চুরি করে, তৃণমূল গম চুরি করে, তৃণমূল চাল চুরি করে, তৃণমূল পঞ্চায়েতের ব্যালটও খায়। এই তৃণমূল চোর তৃণমূল, এই তৃণমূলের এই পরিবর্তন ঘটেছে। বাকি কিছু রাখেনি এরা। 500 টাকা তো মায়েদের, তার বদলে 21,000 মদের দোকান, সর্বত্র 28 টাকার পাউচ, আর ডিয়ার লটারি, 2 লাখ টেবিল, ডিয়ার লটারি। 300 টাকা রোজগার করো, 200 টাকা ডিয়ার লটারিতে রেখে 100 টাকায় বাড়ি আসছে গ্রামের লোকেরা। আপনাদের মারা কথা দিচ্ছি, রাজস্থানে বিজেপি সরকার এসেছে। গত 4 দিন আগে ভজনলাল শর্মা মোদি গ্যারেন্টি অনুযায়ী 450 টাকার গ্যাস চালু করে দিয়েছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান আগের মুখ্যমন্ত্রী, লাডলি বাহিন 1,500 টাকা করে মাদের দেয় মাসে, এখন তো বাড়িয়ে 3,000 করে দিয়েছে। আর বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনুন, এখানেও গ্যাস রাজস্থানের মতো 450-তে পাবেন। আর লাডলি বাহিন নয়, অন্নপূর্ণা চালু করব, 2,000 টাকা করে মাসে আমার মা দিদি বোনকে দেব। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই, 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা। নরেন্দ্র মোদীজির দেশের সরকার 1 কোটির বেশি ভুয়া জব কার্ড, যারা জেনুইন জব কার্ড হোল্ডার কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার, কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো। 100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কিনা বলুন?
তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। বলুন তো 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি। 40 লক্ষ আবাস কোথায় গেল? নেতাদের গোয়াল ঘরে ঢুকলো, তৃণমূলের নেতারা খেলো, যেমন এখানকার উত্তরা খাচ্ছে, লুট করছে, কলেজের চাকরি বেচেছে, কলেজের চাকরি বেচেছে 9টা, তুলেছে 1,17,00,000 টাকা। অঞ্চলে ওয়াইজি 60 থেকে 70% বেশি বিল দেখিয়ে কাটমানি, 15 থেকে 20% ঠিকাদারের কাছ থেকে কাটমানি। লুট হচ্ছে না, একটাও কাজ হচ্ছে গ্রামে। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, ইজ্জত ঘর 12,000 টাকা করে। কে কে পেয়েছেন শৌচালয়, ইজ্জত ঘর? কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা। ডবল ইঞ্জিন চাই, উত্তরপ্রদেশের মতো, গুজরাটের মতো, মধ্যপ্রদেশের মতো, আসামের মতো ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন? 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা সিপিএম পারবে বাঁচাতে রাজ্যকে। ভোট কাটার জন্য সুশান্ত বাবুরা এখানে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে, পুরনো গল্প শোনাচ্ছে। ফাঁদে পা দেবেন না ভাইরা বোনেরা, একদম ফাঁদে পা দেবেন না। মেম্বার আছেন, লেভি চাইছে, লেভি দিয়ে দেন, ভোটটা দেবেন না। এরা হলো তৃণমূলের বি টিম, এরা ভোট কাটবে চোর বলে। আর এদের নেতা সীতারাম ইয়েচুরি পাটনা, মুম্বাই, বাঙ্গালোর, দিল্লিতে বসে কয়লা ভাইপো চোর ভাইপো আর তার চোর মমতার সঙ্গে বসে 4 বার বিরিয়ানি খেয়ে এসেছে। তাই এদের ফাঁদে না পড়ে পশ্চিম বাংলায় কংগ্রেসের শাসন দেখা হয়ে গেছে, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। বামফ্রন্টের শাসন দেখা হয়ে গেছে, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। আর 12.5 বছর পেরিয়ে 13 বছরে যেতে যাইছে। পিসি ভাইপোর খেলা তো আপনারা দেখছেন। কালীঘাটের কাকু লুট করে নিয়েছে এরা। শিক্ষা দপ্তর জেলে, খাদ্যমন্ত্রী জেলে, পুরো রেশন ডিপার্টমেন্ট জেলে। আর এখন কালীঘাটের কাকু 4 মাস ধরে পিজিতে আপনারা গেলে কেউ চান্স পান? চান্স পান কেউ? বলুন কেউ চান্স পান? কারণ স্বাস্থ্য সাথীর কার্ড তো ভুয়া কার্ড। মেদিনীপুরে যান কার্ড নিয়ে, কি বলে নার্সিংহোম ক্যাশ না কার্ড? কার্ড বললে কি বলে? বেড নাই, বেড নাই, বেড নাই। আর ক্যাশ বললে বলো তাড়াতাড়ি চলুন, ডাক্তার রেডি, ওটি রেডি, তাই তো? আয়ুষ্মান ভারত চালু হয়নি কেন? 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজি বিনামূল্যে চিকিৎসার জন্য স্কিম এনেছেন, একমাত্র রাজ্য এখানে চালু হয়নি। পশ্চিমবঙ্গে দেশের 12 কোটি পরিবার, 60 কোটি মানুষকে আয়ুষ্মানের কার্ড দিয়েছেন নরেন্দ্র মোদী। 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত দুরারোগ্য ব্যাধি তার চিকিৎসার সুযোগ পেয়েছেন। আলুর দাম পাচ্ছেন, আলুর দাম পাচ্ছেন। আলু চাষ, আলু বিক্রয় কমিটির সভাপতিকে গড়বে তার তৃণমূল সভাপতিরা, গোয়ালতোড়ের সভাপতি, তাই তো? কিভাবে লুট করছে নরেন্দ্র মোদী। সারে সাবসিডি দিচ্ছে আপনাকে 2,500 টাকা করে, 1200 টাকা সার কেন কিনতে? 12.5 বছর পরে কেন এখনো পাঞ্জাবের আলু আনতে হয়? কেন এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়নি? কেন আমরা বঞ্চিত কৃষকরা? আমাদের এক একটা বিঘাতে 7,000 8,000 টাকা করে আলু লস করা হয়েছে। আর 73 লক্ষ কৃষক পরিবার
বাংলায় পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য 31 লক্ষকে দিয়ে বাকিদেরকে জমি কালা বলে দেখিয়ে দিয়েছে রেকর্ডে, আর কালা জমিতে পিএম কিষাণ সম্মান নিধি আটকে দিয়েছে। রেকর্ড আপনি পাবেন না। এই সরকারকে আপনি রাখবেন? আর স্টিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে। আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে, ভোট দিবিনি মানে ভোট তোকে দিতে হবে। জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলেই সমব্যথী। এখন কি বলছে? নরেন্দ্র মোদী টাকা আটকে দিয়েছে, টাকা চাই, টাকা দাও। এতদিন তো বলেনি। এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে। টাকা দিবে কোত্থেকে? এই ভিখারি পিসি খালপাড়ে থাকে। বাড়ি কত করেছে জানেন? গোটা কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি। আরে ভাই 35 অনেক আগের গল্প, 2 বছর আগের গণশক্তির গল্প। 50 পেরিয়ে গেছে। শুধু লিপসেন বাউন্সে তো 600 কোটি টাকার সম্পত্তি। 2টা বাড়ি ডিট্যাক্ট করেছে। একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি, আর একটা লিপসেন বাউন্সের বাড়ি। অর্পিতা তো 150 কেজির পাঠ্য। 2টা একসঙ্গে 4 ফেলতে পারবে না। লিপসেন বাউন্স এবং 2টো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ইডিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে, আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবে। ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে। ওই বাড়িতে অনাথ আশ্রম হবে। আমি আপনাদের গাঁয়ের ছেলে, এই কলকাতার কটা লোকের মাতব্বরি আপনারা মানবেন? কতদিন মানবেন আপনারা? বার্ধক্য ভাতা কেন্দ্র দেয়, রাজ্য দেয় না। 1000 টাকার 800 টাকা দিল্লির। আমরা বলি না বিজেপির টাকা, আমরা বলি দেশের টাকা। রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের। এই চোর বালু আর তার সঙ্গে বাকিবুর সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায়, পচা আটা আপনাদের। আর ওই একটা বস্তা দেয় মমতা ব্যানার্জি, তার উপর একটা হাড়ি চিহ্ন আছে, নিচে লেখা খাদ্য সাথী, ওটা স্টিকার। হাড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। হাড়ি। মোদিজি 6.5 কোটি লোককে রেশন দিচ্ছেন। আর এই গড়বেতা শুধু বিধায়কের কেলেঙ্কারি নয়, ব্লক সভাপতির চুরি দুর্নীতি নয়, চাকরি বেঁচে দেওয়া নয়। এই গড়বেতাদের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেঁচে দিল এরা। গণনি লুট হয়ে গেল। আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা। ভাইপোর এসপিএস কে এখানে কত বাধা দিয়েছে, গাড়ি দেয়নি, আটকাতে পেরেছে। মাঠ থই থই করছে। এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম 1.5-2 মিনিটের। আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা করো। আগলি বার 24-এ আবার, 24-এ আবার, 24-এ আবার। जोर से बोलो मोदी, आरो जोरे मोदी, सबाई मिले मोदी। আপনি কি চান আপনার দেশ আফগানিস্তান হোক মারা? আপনি তো আপনার স্মার্টফোন তো সবার হাতে আছে, টিভি তো আছে। কি হচ্ছে ইসরায়েলে, গাজাতে? আপনি দেশকে চান দুর্বল লোকের হাতে ছেড়ে দিতে? আপনি চান পাকিস্তান এসে আমার দেশে ঢুকে পড়ুক? আপনি চান আফগানিস্তানে ওই গোপ চাচা পাগড়ি পরা নোংরা লোকগুলো 7 দিন স্নান করে না, 3 দিন দাঁত মাজে না, কাঁধে বন্দুক ঝুলিয়ে আবার ঢুকে পড়ুক? কে চায়? কে চায় ভারতবর্ষ অক্ষত অরক্ষিত হোক? কেউ চান না তো। তাহলে কি করতে হবে? কে জানাবে জানার দরকার নেই। কে জানাবে জানার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী আর মেশিনে পদ্ম ফুল, এর বাইরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, মেদিনীপুর ধরে রাখুন।
আমি তন্ময় শীতল কাপড়রা কথা দিয়ে যাচ্ছি, ঘাটাল দেব, আরামবাগ দেব, বিশ্বনাথ কারক আছে, বিমান কাজ করছে, তমলুক কাঁথি তো আমার ভদ্রাসন, মোদীজিকে দেবই দেবই দেবই। এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো, আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে, পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়ি, 4:30। আমার তো স্পাই আছে চারদিকে, আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে, সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা। গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ, স্বগোষ্ঠী ভিতরে যাবে, আর সেদিন পশ্চিম বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে। প্রস্তুত তো? এই বাহাদুরদেরকে একদম যা করার করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক মেরেছে আপনাদেরকে। 21-এর ভোটের পরে 1 লক্ষ হিন্দুকে বাড়ি ছাড়া করেছে, 12,000 বাড়ি ভেঙেছে, 300 মহিলার উচ্ছেদ নিয়েছে। মগরাহাটের বিজেপি প্রার্থী মানস সাহস 57 জনকে খুন করেছে। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, হিসাব হবে, হিসাব হবে। হুঁশিয়ার তৃণমূল, বুথকে শক্তিশালী করবেন তো, যেখানে পারবেন না আন্ডারগ্রাউন্ড চালান। উত্তর বিল ঠিক আছে, চমকাইতলা ঠিক আছে, কোথায় সমস্যা আছে? কোথায় সমস্যা আছে? ধাদিকা কোথায় সমস্যা আছে? হ্যাঁ, চমকাইতলা মার্চের প্রথম সপ্তাহে মিটিং আমার। আরে ও শ্রীনগরেও বাহাদুরি করছিল, ঝাপ গুছিয়ে দিয়েছে। এখানে সুদীপ তুষারীরা এসছে, ঝাপ গুছিয়ে গেছে। ও দাদাগিরি চলবে না। দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। সব চোর জেল যাবে, সব গুন্ডা ভিতরে যাবে। আর এবারের নির্বাচন অন্যরকম নির্বাচন হবে। ভাইপোর স্পিরা থাকবে না, নিশ্চিন্ত থাকবে। তলে তলে সাজিয়ে নিন। আগামী কটা দিন হলদি চাল আমন্ত্রণ পত্র বিতরণ করবেন। আমার কর্মী সমাজ আপনাদেরকে মন্ডল কমিশন ওবিসি দিয়েছিল। আপনাদের দাবি থাকতেই পারে, আপনার সামাজিক আন্দোলন নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি আপনার অধিকারের নিয়ে লড়াই করুন, কোনো সমস্যা নেই। তা আপনাকে ওবিসি দিয়েছিল, সেটাও মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে। হিন্দু ওবিসিদের কোনো অস্তিত্ব নেই বাংলায়। মহেশ্বরা এখনো পর্যন্ত তার মর্যাদা পেল না। আমার এসটি সমাজ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য একলব্য স্কুল, রেসিডেন্সিয়াল স্কুল চালু করতে দেয়। 75টা পুরনো যারা এসটি কমিউনিটি, তাদের উন্নয়নে মোদীজি স্কিম একমাত্র রাজ্যে চালু করতে দেয়নি, এই একমাত্র রাজ্যে। আর আপনাদেরকে আমরা কোথায় দেখেছি? নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছে। এবারে 3টে রাজ্যে বিজেপির সরকার, তার মধ্যে ছত্তিশগড়ে আমরা বিষ্ণুদেব সাই আদিবাসী নেতাকে মুখ্যমন্ত্রী করেছি। আমার সংখ্যালঘু ভাইরা মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে, মানে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না, ভোটে লাগবে খাওয়া যাবে না। তাই ছোট আঙ্গারিয়া দিবসে হায়দার মন্ডলের জন্য, মুক্তার খাঁ রবিয়াল ভাঙির জন্য কোন মমতা ব্যানার্জির ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সমবেদনা পাবেন না। 2021-এ আসার পরে রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলাগুলোকে পুড়িয়ে মেরেছে ছোট আঙ্গারিয়ার মতো। মমতা ব্যানার্জি গেছে পরে, আমি গেছি আগে 55 জন বিজেপি লেভেলকে নিয়ে। এই আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন, একটা
চোর আইএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী তাকে অ্যাডভাইসার করেছে। তার অনেকগুলো বাড়ি কলকাতায়, বালিগঞ্জে 4000 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে, আবার 7000 স্কয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিল মমতা ব্যানার্জিকে চুরিতে সাহায্য করেছে বলে। সেখানে ছিল 3 জন মুসলমান এমএলএ মন্ত্রী, গিয়াসউদ্দিন মোল্লা, আখরুজ্জামান সাহেব আর সাবিনা ইয়াসমিন। তাদের ওখান থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে। ব্যবহার করে আপনাদের। আর ভোট এলে এনআরসির ভয়, বিজেপির ভয়। বলুন আপনারা, বিজেপি এত 15, 16, 17টা রাজ্যে ক্ষমতায়, কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘাড় ধরে বের করে দিয়েছি? একটা নাম বলুন, ক্ষমা চেয়ে নেব। বলুন মুসলমানরা, নরেন্দ্র মোদী তার 63টা স্কিম, তার উজালা 1, উজালা 2 গ্যাসের স্কিম, ইজ্জত ঘর শৌচালয়ের স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম, হর ঘর নল সে জল, জল জীবন মিশনের স্কিম, পিএম কিষাণ সম্মান নিধির স্কিম, এত স্কিম, বিনা পয়সায় করোনার ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে, সবার জন্য করেছে। তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না। এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার। হলদি চাল বিতরণ চলবে, আমন্ত্রণ পত্র দেবেন। 500 বছর পরে স্বপ্ন পূরণ হচ্ছে, তাই তো? ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ রামলালা তিনি তার জন্মস্থানে বিরাজমান হবেন, মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, সনাতনী সংস্কৃতি জাগন একমাত্র আমাদেরই জায়গা। যাচ্ছে বাংলা। আগে বলতো রাম উত্তরপ্রদেশের ভগবান, এই তৃণমূলের লোক। রামনবমীতে আমরা দেখিয়েছি 1000 বড় মিছিল, 50 লক্ষ লোক। গীতা দেখেছেন ব্রিগেডে সকালবেলা ইচ্ছা করে টেটের পরীক্ষা ডেট চেঞ্জ করেছে যাতে যেতে না পারেন, আপনারা গাড়ি না পান। 1,30,000 লোক একসঙ্গে গীতা পড়েছে আর জোরে জোরে বলেছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার শপথ নিয়েছে ব্রিগেডে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি আর তার পার্টিকে উৎখাত আমরা করবই, করবই, করবই। 22 তারিখে ভান্ডারা, মন্দিরগুলো সাফ সুতরা, মন্দিরে আলো জ্বালানো, দুপুরে প্রসাদ, সন্ধ্যাবেলা দীপাবলি। 12টা 29 মিনিটে যখন প্রাণ প্রতিষ্ঠা পাবে, সর্বত্র কাসর ঘন্টা, ঘন্টি, বাজনা, বাদ্য, জয় শ্রীরামের ধ্বনি, মায়েদের শঙ্খ, গোটা জাগরণ করুন চারিদিকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জোরসে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কথা থাকলো। শীত পড়েছে, আলুর কাজও চলছে, তাই তো? প্রথম তো বৃষ্টিতে সব চলে গেছে, আমরা বেশি পারিনি। 8-10 কেজি বীজ কিষাণ মোর্চা আমরা দিয়েছি, সবাইকে দিতে পারিনি। স্বাদ আছে, সাধ্য নেই, যেটা সরকারের কথা আমি করতে বেরিয়েছিলাম। আমি ভেবেছিলাম মমতা ব্যানার্জির চোখে চামড়া আছে, লজ্জা পেয়ে নিজে কিছু করবে, সরকার থেকে কিছু করেনি। এই সরকারকে সরাতে হবে। রাজি তো সবাই? রাজি তো? আমি তো করে দেখিয়েছি নন্দীগ্রামে, আপনারা মদন রুইদাসকে জিতাতে পারেন না। আমরা করে দেখিয়েছি, আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে 1956। বাংলাটাকে বদলাতে হবে। বেকারের হাতে কাজ চাই, সবার মাথায় ছাদ চাই, সবার পেটে ভাত চাই, নারী সুরক্ষা চাই। এত মদের দোকান, যুব সমাজ বিপদে। আপনি জানেন এই 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর কত টাকার মদ বেচেছে মমতা ব্যানার্জি?
আপনি জানেন অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই, সবাই ভেজ ডে বলা হয়। ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খুলে রাখতো না। এই প্রথম 23 সালে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি অষ্টমীর দিনও মদের দোকান খুলে রেখেছে। মা আপনার শাখা পলা, গলার কণ্ঠি, মাথার সিঁদুর, আপনার তুলসী মঞ্চ, আপনার শাক, আপনার গীতা, রামায়ণ, মহাভারত, আপনার বেদ, উপনিষদ, আপনার এগুলো থাকবে তো? এই তোষণবাজ মুখ্যমন্ত্রী থাকলে আর তার চোর ভাইপো থাকলে, হ্যাঁ কিনা বলুন? তাড়াতে আপনাদের হবে। আমি আছি, আমি সব ফেলে এই কাজে নেমেছি। ছোট আগারিয়া দিবসের শপথ হোক আমাদের। আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব, আর চোর মুক্ত বাংলা আমরা করে বাংলায় সুরক্ষা আর সুশাসন আমরা দেব। এটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। তাই সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। আর কোর্টে লড়ছি যদি নেতাইতে। আরে আমি প্রথমে এসে বডিগুলো বুঝিয়েছি, আপনারা জানেন কেউ ছিল না। আইসি লালগড় অশোক বসু, অ্যাডিশনাল এসপি সুকেশ জৈন, এসপি মনোজ বর্মা সব লাশ লোপাট করে দিয়েছিল ওদিকে, খলিলুর রহমানরা সব। আমি এসে লাশ কুড়ালাম। আমি এসে 2011-তে 30শে জানুয়ারি শহীদ বেদি বানিয়ে দিয়ে গেলাম। বলে নাকি উনাকে ওখানে কেউ চায় না, ঢুকতে দেবো না। এগুলো যারা করছে, পৃথিবীটা গোল, জেনে রাখো। আমি অনেক বড় বড় মাতব্বরকে দেখেছি। আমি শুভেন্দু অধিকারী, সুশান্ত ঘোষকে 121 দিন আর লক্ষণ সেঠকে 181 দিন জেলে রাখা লোক আমি। আমি তপন শুকুরকে এক রাতে ধরে চুলের মুঠির ঢুকিয়ে জেলে ঢুকিয়েছিলাম কাঁথিতে। আমি আপনাদের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড। ও তো যাবে, আর বাকি আছে নাকি কিছু? ওটা আর বাকি আছে কিছু? কাকু আর বাকি আছে কিছু? কিছু বাকি নেই, হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, নমস্কার। ঠান্ডার মধ্যে নড়ছেন না কেউ। আরে বাপরে বাপ, 10,000-এর বেশি লোক, যেদিকে তাকাচ্ছে শুধু মানুষ। প্রণাম, প্রণাম আপনাদের। এত গাড়ি দিতে পারিনি আমরা। প্রণাম, প্রণাম, সব নিজেরা এসছেন। প্রণাম, 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 জোয়ার, জোয়ার, জোয়ার।